হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কখনো কি এই ছোট আম দিয়ে ছোট মাছের তরকারি খেয়েছেন? যদি না খেয়ে থাকুন বন্ধুরা, তাহলে একবার এইভাবে ঝটপট বানিয়ে নিন। আর খেতে হয় এতটাই মজা, যেন মনে হয় অনুষ্ঠান বাড়ির তরকারির মতো, এতটাই মজার। আর আমার পরিবারের সকলেতে অনেক পছন্দ করে আর অনেক মজা করে খায়, এতটাই মজার হয়েছে। আমি কিন্তু মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আলু, একটা বেগুন, আর নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে ছোট আম। মাছগুলোকে কিন্তু লবণ হলুদ মেখে আমি এখন ভেজে নিব। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। আমার মাছ ভাজা কিন্তু এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। এই মাছগুলোকে আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিব, কারণ আম দিয়ে এই মাছ রান্না করলে একটু কড়া ভাজি হলেই কিন্তু খেতে বেশ মজার হয়। মাছগুলো আমার ভাজি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। মাছ ভাজা তেলে আবার আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। এখন আমি দিয়ে দিব গোটা জিরে আর দিয়ে দিব রাঁধুনি। এইভাবে করে কিন্তু আমি ফোড়নটা এখন রেডি করে নিব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকেও কিন্তু আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছি। আর আমি কিন্তু আজকে যে আম দিয়ে রান্না করব, সেই আমগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে কেটে লবণ জলে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বেগুনগুলো, আর দিয়ে দিব আমি এখানে রাঁধুনি, ধনিয়া আর আদা বাটা। আমি কিন্তু এগুলোকে শিলপাটায় খুব সুন্দর করে বেটে নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এখন সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব। আমি এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ। এই তরকারি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আবার খুব বেশি মশলাও লাগে না, কিন্তু খুব অল্প সময়ে ঝটপট রান্না হয়ে যায়। আমার এই সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু ঝোল। আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে 90%, সেই জন্য অল্প পরিমাণে ঝোল দিয়ে তরকারিতে কিন্তু আমার বলক চলে এসে গেছে, দেখতেই পারছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আমগুলো আর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এইভাবে একবার হলো বন্ধুরা আপনারা ছোট মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন। আশা করি এক তরকারিতে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই পরিমাণে মজার হয়। আমি এখন এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা কালিজিরা আর জিরা বাটা। এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে দেখবেন চচ্চড়ির যে আসল একটা সেন্ট, সেই সেন্টটা কিন্তু আসে অনুষ্ঠান বাড়ির মতো। জিরাটাকে কিন্তু অবশ্যই ভেজে দিবেন, আর কালো জিরাটা এমনি কাঁচা দিবেন। এইভাবে দিয়ে কিন্তু বেটে রান্না করলে খেতে হয় কিন্তু তরকারি দুর্দান্ত মজার। আমি এখন বাটা মশলা দিয়ে হালকা একটু নেড়ে দিব। এখন এইভাবে ঢেকে আমি রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। ফিরছি বন্ধুরা, আমি 3 মিনিট পর দেখতে পারছেন তরকারি থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে, আর এতটাই পরিমাণে সুন্দর সেন্ট বের হচ্ছে, কি যেন বলবো বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আমের যে একটা সুন্দর মিষ্টি গন্ধ, আর কালো জিরা জিরা দেওয়াতে কিন্তু এত সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। আমার লবণটাও কিন্তু একদম ঠিক আছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।
এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি এখন চুলাই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব, আর গরম গরম ভাতের সাথে বন্ধুরা খেতে হয় কিন্তু দারুণ মজার সেই স্বাদ। বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল আমার ছোট মাছ দিয়ে ছোট আমের চচ্চড়ি। খেতে হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ। ধন্যবাদ সবাইকে।